আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকের ঘটনাটি একজন মুচির। সেই মুচিটির সঙ্গে এমন কিছু হয়েছিল যা শুনলে আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন, এবং একটি সাপ সেই মুচিটির সঙ্গে এমন কি করেছিল তা আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে জানিয়ে দিব। এক গ্রামের মধ্যে একজন মুচি বসবাস করত। সে প্রতিদিন সকালে একটি করে রুটি নিয়ে তার কাজের জন্য বের হয়ে যেত, এবং সেই একটি রুটি খেয়ে সে সারাটা দিন কাটিয়ে দিত, এবং দিন শেষে মুচি কাজ করে সে যে টাকা পয়সা পেত তা দিয়েই সে তার সংসার চালাত। তবে একদিন সেই মুচিটির সঙ্গে এমন একটি ঘটনা ঘটল যা আসলেই অনেক বেশি অবাক করে দেওয়ার মতো। একটি সাপ সেই মুচিটির সঙ্গে এমন কিছু করল যার ফলে সবকিছু বদলে গেল। সেই মুচিটি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সেই সাপটি সেই মুচিটির কাছে এসে এমন এক কাজ করল যা শুনলে আপনারা চমকে উঠবেন। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। যারা যারা সঠিক পথে চলাফেরা করতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। একবার এক গ্রামের মধ্যে একজন মুচি তার স্ত্রী এবং 2টি সন্তান সহ বসবাস করত। মুচিটির পরিবার দরিদ্র হলেও তারা অনেক হাসি খুশি এবং সুখের জীবনযাপন করত। মুচিটি ছিল অনেক নেক একজন মানুষ। সেই মুচিটি সবসময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করত। বাজারের মধ্যে একটি বড় গাছের নিচে সেই মুচিটি বসত এবং মানুষদের জুতা মেরামত করার কাজ করত। প্রতিদিন সেই মুচিটি ফজরের নামাজ আদায় করে আল্লাহর ইবাদত করে বাসা থেকে তার কাজের জন্য বের হতো এবং সেই গাছের নিচে গিয়ে বসত কাজ করার জন্য। সেই মুচিটি প্রতিদিন তার সঙ্গে করে একটি রুটি নিয়ে আসত খাওয়ার জন্য, এবং দুপুর প্রহরে সেই মুচিটি সেই রুটিটি খেয়ে কাজ করত। সেই মুচিটি যদি পাখি, বিড়াল অথবা অন্য কোনো প্রাণী দেখতে পেত তাহলে সে তার রুটি থেকে কিছু অংশ সেই প্রাণীদের খেতে দিত। এমনভাবেই সেই মুচিটির দিন অতিবাহিত হচ্ছিল। তবে একদিন সেই মুচিটি যখন সেই গাছের নিচে তার কাজের জন্য বসে পড়ল, তখন হঠাৎ করেই বৃষ্টি পড়া শুরু করল। বৃষ্টি আসার কারণে সেই মুচিটি সেই গাছের নিচেই আশ্রয় নিল। মুচিটি যেই বড় গাছটির নিচে থাকত সেই গাছের উপর থেকে হঠাৎ করেই একটি ভয়ঙ্কর আকারের সাপ বেরিয়ে এলো। সেই ভয়ঙ্কর সাপটি গাছের উপরেই ছিল। মুচিটি গাছের নিচে আশ্রয় নিয়েছিল বিধায় সে উপরে তাকায়নি, বিধায় সে সেই ভয়ঙ্কর সাপটিকেও দেখতে পায়নি। তবে সেই সাপটি উপর থেকে বৃষ্টি হওয়ার কারণে নিচে নেমে আসছিল। সেই সাপটি যখন নিচে এলো তখন সেই মুচিটির কাঁধে এসে পড়ল। বৃষ্টির কারণে সেই মুচিটিও খুব বেশি একটা লক্ষ্য করতে পারল না যে তার কাঁধে কি এসে বসেছে। তবে সেই সাপটি যখন মুচিটির কাঁধ থেকে হয়ে গলার মধ্যে এসে তার শরীর পেঁচিয়ে ধরতে লাগলো, তখন সেই মুচিটি অনেক ভয় পেয়ে গেল। কেননা হঠাৎ করে একটি সাপ যদি কারো শরীরের উপরে এসে পড়ে তাহলে সেই ব্যক্তিটি ভয় পাবে, এটাই স্বাভাবিক। তো একইভাবে সেই মুচিটিও তার শরীরের মধ্যে সেই ভয়ঙ্কর সাপটিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে সে স্থিরভাবে দাঁড়িয়ে রইল, কোনো রকম কোনো নড়াচড়া না করেই। মুচিটি স্থিরভাবেই দাঁড়িয়ে থাকল, এবং এক পর্যায়ে সেই সাপটি সেই মুচিটিকে কিছু না করেই তার শরীর থেকে মাটিতে নেমে পড়ল এবং সেখান থেকে চলে গেল। ভয়ঙ্কর সেই সাপটি মুচির শরীর থেকে চলে যাওয়ার পর মুচি স্বস্তির নিঃশ্বাস নিল এবং সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। তবে ঘটনা এখানেই শেষ নয়। সেই মুচিটি সেদিন তো বাসায় চলে গেল। তবে পরের দিন সেই মুচিটি যখন সেই গাছের নিচে আসলো তখন সেই মুচিটি দেখতে পেল তার বসার জায়গাতে সেই সাপটি বসে রয়েছে, এবং সেই ভয়ঙ্কর সাপটি সেখানে থাকার কারণে মুচিটি সেদিন আর সেখানে বসতেই পারল না। মুচিটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করল, কিন্তু তারপরেও সেই সাপটি সেখান থেকে নড়লই না। এরকম করে সারাদিন পার হয়ে গেল, কিন্তু সেই সাপটি আর সেখান থেকে নড়ল না। মুচিটি সেদিন কোনো কাজকর্ম না করেই বাড়ি ফিরে এলো। বাসায় এসে স্ত্রী যখন তাকে খাবারের কথা জিজ্ঞাসা করল তখন মুচিটি তার স্ত্রীকে বলল, আজকে আমি কাজ করতে পারিনি, বিধায় টাকাও ইনকাম করতে পারিনি, এবং এই কারণে আমি কিছু খাবারও নিয়ে আসতে পারিনি যা তুমি রান্না করবে।
বাসায় দুপুরবেলার একটি রুটি ছিল বিধায় মুচি এবং মুচির স্ত্রী সেই রুটিটিকে তাদের সন্তানদের মাঝে ভাগ করে দেয় এবং তারা দুজনে না খেয়েই সেই রাতটি অতিবাহিত করে। পরদিন সকালে আবার সেই মুচিটি ফজরের নামাজ আদায় করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে তার কাজের জন্য বাসা থেকে বের হয়ে পড়ে। মুচিটি সেদিনেও যখন সেই গাছের নিচে গেল তখন সে সেদিনও সেই সাপটিকে সেখানে বসে থাকতে দেখল। মুচিটি সেই সাপটি সেদিনও সেখানে বসে থাকতে দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ল। সে চিন্তা করতে লাগল, আজকেও যদি আমি কাজ না করতে পারি তাহলে আজকেও বাড়িতে আমি কিছুই খাবার নিয়ে যেতে পারবো না এবং আমার বাচ্চা এবং আমার স্ত্রী ক্ষুধার্ত হয়েই থাকবে। মুচিটি অনেক বেশি চিন্তায় পড়ে গেল। সে কি করবে তা সঠিক বুঝে উঠতে পারছিল না। কোনো উপায় না পেয়ে সেই মুচিটি সেখানে বসে অপেক্ষা করতে লাগল। দুপুর পেরিয়ে গেল, কিন্তু সেই সাপটি সেখান থেকে নড়ার কোনো নামই নিল না। মুচি অনেক পেরেশান হয়ে পড়েছিল। মুচিটি এরপর বুদ্ধি বের করে সেই গাছটি থেকে একটু দূরে বসে পড়ল এবং তার কাজ করতে লাগল। সেদিন সেই মুচিটি কিছু অর্থ উপার্জন করতে পেরেছিল এবং সেদিন সে বাসায় খাবারও নিয়ে যেতে পেরেছিল। তবে পরের দিন সেই মুচিটি যখন কাজ করার জন্য বের হয় তখন সে দেখতে পায় তার আগের বসার স্থানে এবং পরের বসার স্থানে উভয় জায়গাতেই একটি করে সাপ বসে রয়েছে, অর্থাৎ দুটি জায়গাতেই সাপ রয়েছে একটি করে। মুচিটি অনেক বড় সংকটে পড়ে গেল। সে চিন্তা করতে লাগলো যে এমনটা কেন হচ্ছে আমার সাথে। মুচিটি আবারও অপেক্ষা করতে লাগলো সেই সাপগুলো চলে যাওয়ার, তবে সেই সাপগুলো কিছুতেই সেই জায়গাগুলো থেকে নড়ছিলই না। এরকম করতে করতে 4 দিন অতিবাহিত হয়ে গেল এবং মুচি এই গত 4 দিন ধরে কোনো কাজকর্ম না পাওয়ার কারণে তার স্ত্রী এবং সন্তান দুটি গত 4 দিন ধরে না খেয়ে রয়েছে। মুচিটি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল, তবে সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাও শুকরিয়া আদায় করত এবং আল্লাহর ইবাদত ও নামাজ আদায় করত। পঞ্চম দিন যখন সেই মুচিটি কাজ করার জন্য বের হলো তখন সে দেখতে পেল যে সেই সাপগুলো আর সেখানে নেই। এই দৃশ্য দেখে সেই মুচিটি মহা খুশি হয়ে গেল এবং আল্লাহর দরবারে তার হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগল। সেদিন সেই মুচি সারাদিন অনেক ভালোভাবে কাজ করে এবং অনেক অর্থ উপার্জন করে। টাকা উপার্জন করে সেই মুচিটি খরচ করে বাসায় রাশন নিয়ে আসে। তবে সেই মুচিটি যখন তার বাসায় ফিরল তখন সে দেখতে পেল তার বাসার ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মুচি যখন তার বাসার ভেতরে প্রবেশ করল তখন সে দেখতে পেল তার একটি সন্তান মাটির মধ্যে পড়ে রয়েছে এবং মুচির স্ত্রী এবং তার অপর সন্তান সেই মাটিতে শুয়ে থাকা সন্তানটিকে ধরে কান্নাকাটি করছে, কেননা তার সেই সন্তানটিকে সাপে কামড় দিয়েছে। মুচি অনেক বেশি হতভম্ব হয়ে গেল এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, এটি কেমন করে হয়েছে? স্ত্রী উত্তর দিল, হঠাৎ করেই একটি সাপ এসে আমাদের ছেলেকে ছোবল দিল এবং আমাদের থাকার রুমে ঢুকে পড়ল। স্ত্রী এটাও বলল যে সেই সাপটি এখনো আমাদের রুমের মধ্যেই রয়েছে। রুমের মধ্যে গিয়ে মুচি দেখলে সে দেখতে পায় এই তো সেই সাপ যে কিনা তার ব্যবসার জায়গাতে বসেছিল। মুচি এরপর দ্রুত করে তার সন্তানকে নিয়ে একটি ওঝার কাছে যায় এবং তার সন্তানের চিকিৎসা করায়। ওঝা তার সন্তানের চিকিৎসা করতে লাগে, তবে মুচির সন্তান কোনো মতেই ঠিক হচ্ছিল না, কেননা ওঝাও বলতে পারছিল না যে মুচির সন্তানকে কোন সাপে কামড় দিয়েছে। মুচি অনেক বেশি অবাক হয়ে গেল এবং চিন্তায় পড়ে গেল এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে লাগলো। এরপর মুচি তার বাসায় ফিরে সেই সাপটিকে দেখতে লাগলো এবং হিম্মত করে রুমের ভেতরে প্রবেশ করল। সাপটি বিছানার মধ্যে বসেছিল এবং মুচি ধীরে ধীরে সেই সাপটির কাছে আসতে লাগলো। মুচির 1 মিনিটের জন্য মনে হলো যে সে এই সাপটিকে মেরে ফেলবে, কেননা সে তার অনেক ক্ষতি করেছে এবং তার সন্তানকেও ছোবল দিয়েছে। তবে মুচি অনেক নেক দিলের একজন মানুষ ছিল বিধায় সে সেই সাপটিকে মারতে পারল না এবং সে রুম থেকে বের হয়ে গেল। তবে এবার ঘটে গেল একটি অলৌকিক ঘটনা। সেই সাপটি রুম থেকে বের হয়ে মুচির সন্তানের কাছে গেল এবং তার সন্তানের যেই জায়গায় ছোবল দিয়েছিল সেই জায়গা থেকে সেই সাপটি তার বিষ বের করে নিল। সকলেই এই কাণ্ড দেখে অনেক অবাক হল। মুচির সন্তান সুস্থ হয়ে উঠল। এরপর সেই সাপটি আবার মুচির রুমে গিয়ে বসে পড়ল। মুচি সেই সাপটির পিছু করল এবং দেখল সেই সাপটি তার বিছানায় বসে আছে। সাপটি মুচিকে দেখে বলতে লাগলো, হে ব্যক্তি, আমার কাছে এসো। মুচি সাপের কথা শুনে অনেক অবাক এবং ভয় পেয়ে গেল, কেননা সেই সাপটি কথা বলছিল। সাপটি বলতে লাগলো, তুমি ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না, আমি আল্লাহর তরফ থেকে তোমার পরীক্ষা নিতে এসেছিলাম।
তোমার সবর এবং তোমার ঈমান যাচাই করার জন্য এবং যাতে তুমি পাশ হয়েছ। বিধায় আল্লাহ পাক তোমার জন্য উপহার পাঠিয়েছেন। এরপর সেই সাপটি অনেকগুলো সোনা গহনাতে পরিণত হয়ে গেল। মুচি এই সকল কিছু দেখে অনেক অবাক হয়ে গেল এবং আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করল। মুচি এরপর অনেক বেশি ধনী ব্যক্তি হয়ে গেল এবং তার স্ত্রী এবং তার 2 সন্তানকে নিয়ে সে সুখে জীবনযাপন করতে লাগল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।